আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছে আমাদেরকে সবসময় জনগণের একদম দ্বারে যেতে, তাদের ঘরে ঘরে যাওয়ার জন্য একটা নির্দেশনা দিয়েছে। আমি আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় দৌলতপুরের প্রতিটি ইউনিয়নের প্রতিটা গ্রামের মানুষের কাছে আমরা যাচ্ছি এবং উনি দেশের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে যে 31 দফা দিয়েছে সেই 31 দফা নিয়ে আমি কাজ করতেছি এবং আমি এলাকাতে বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে সেগুলো আমি পালন করছি, যাতে আমাদের বিএনপির যে একটা মূল একটি লক্ষ্য, যেটা হচ্ছে গত 17 বছর আমরা যে মানুষের জন্য যে একটা আন্দোলন করে যাচ্ছে, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য, মানুষের গণতান্ত্রিক পরিবেশটাকে আবার ফেরার জন্য, মানুষের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, তা আমরা বিশ্বাস করি যে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূস সাহেবের যে একটি ঐতিহাসিক মিটিং হয়েছে, এটা আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট এই জন্যই বলবো যে আসলে আমাদের মধ্যে কিছুটা একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। সেই ঐতিহাসিক মিটিংয়ের পরে সেটাকে বাংলাদেশের একটা স্থিতিশীল অবস্থা ফেরত এসেছে এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হবে বলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছেন। আমরা তার সেই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই এবং বিশ্বাস করি খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে, যে নির্বাচনের জন্য গত 17টি বছর আমরা আন্দোলন করে আসছি এবং যে নির্বাচনের জন্য আপনারা জানেন সারা দেশে আমাদের 3000-এর বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে গত 17 বছরের আন্দোলনের করতে গিয়ে। সারা দেশে গত 17 বছর আন্দোলন করতে গিয়ে আমাদের 1200-র বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং মানুষের গণতন্ত্রের এই লড়াই করার জন্য, মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য, বাংলাদেশের মানুষগুলোকে তাদের নাগরিক অধিকার ফেরত দেওয়ার জন্য, মৌলিক অধিকারগুলোকে সমুন্নত রাখার জন্য আমরা সে লড়াই করতে গিয়ে সারা দেশে 60 লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আমরা সেই যে একটা কাঙ্ক্ষিত আমাদের যে একটা লক্ষ্য ছিল, আমরা আশা করি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। গত 17টি বছর যে 3.5 কোটি নতুন ভোটার সৃষ্টি হয়েছে, তারা যে তাদের সে ভোটাধিকারগুলো প্রয়োগ করতে পারেনি, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে সেই নির্বাচনের মাধ্যমে সে নতুন ভোটাররাও তাদের সে ভোটগুলো প্রয়োগ করতে পারবে। আপনাদেরকে নিয়ে আমি আগামী দিনে দৌলতপুর কুষ্টিয়ায় আমি পথ চলতে চাই, আপনাদের সহযোগিতা আমি কামনা করি। আপনাদের ভাই হিসাবে আমি আপনাদেরকে পাশে চাই এবং আপনাদের লেখনীর মাধ্যমে যেন বস্তুনিষ্ঠ সংবাদটা, যখন আপনারা যেটা দীর্ঘদিন ধরে আপনারা যেগুলো করে আসছেন এবং আপনাদের এই গত 17 বছর মাফিয়া হাসিনার আমলেও আপনাদের লেখনীর মাধ্যমে আপনারা যে প্রতিবাদী জিনিসগুলো আপনারা সবসময় তুলে ধরেছেন, মানুষের বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ সংবাদগুলো আপনারা এত অত্যাচারের হুমকির মধ্যেও আপনারা কখনো সেগুলোকে আপনারা প্রচার থেকে আপনারা বিরত রাখেননি। আমি আপনাদেরকে সিম্পলি স্যালুট জানাই। মাদক সেবনকারী, মাদক যারা কেনাবেচা করে, তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ আমার চলমান আছে এবং তাদের বিরুদ্ধে আমি সার্বত্রিক যুদ্ধ আমি ঘোষণা করেছি। দৌলতপুরকে আমি একটা আদর্শ উপজেলা হিসেবে আমি গড়তে চাই। আমি 31 বছর রাজনীতি করতেছি এবং 31 বছরের মধ্যে 31 মিনিটও আমার রাজনৈতিক কোনো গ্যাপ নাই বা ব্রেক নাই। আমি দলের একজন বেগম খালেদা জিয়া এবং আমার নেতা জনাব তারেক রহমানের আমি একজন কর্মী হিসাবে পরিচয় দিতে আমি সবচেয়ে বড় আমি গর্ববোধ করি। দল যাকে মনোনয়ন দিবে তার জন্যই আমি শতভাগ উজাড় করে দিয়ে আমি কাজ করব। আমি দলের মনোনয়নেই পেলেই যে আমি দলের কর্মী, মনোনয়ন না পেলে দলের কর্মী না, আমি মোটেও সেই নীতিতে বিশ্বাসী না। আমি দলের একজন সাচ্চা কর্মী। দল যাকে আমি মনোনয়ন পাই আর না পাই, দল যাকে মনোনয়ন দিবে তার জন্য সবসময় কাজ করব এবং দলের নীতি, দলের নির্দেশনা মেনে চলাই হচ্ছে একটা দলের একটা কর্মীর সবচেয়ে বড় পরিচয়। আমি সেই দলের একজন আদর্শ কর্মী হিসাবে এই দলের জন্য আমি আমৃত্যু কাজ করে যাব, এটাই হচ্ছে আমার অঙ্গীকার।